চিকেন, বিফ অথবা ডিম এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই নাস্তার আইটেম তৈরি করা যায়, কিন্তু মাছ দিয়ে নাস্তা আইটেমটা তৈরি করাটা একটু কষ্টসাধ্য, কারণ এগুলোর রেসিপি দেখা যায় যে আমরা সচরাচর তেমন একটা দেখি না। আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা চাইলে ইভিনিং স্ন্যাক্স অথবা ডিনার লাঞ্চেও কিন্তু খেতে পারেন। তো রেসিপিটি শুরু করার আগে বলছি, ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই আমি এখানে নিয়েছি কিছু রুই মাছের পিসগুলোকে আমি কিভাবে কেটেছি সেটা একটু দেখুন। আর মাছগুলোকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে একটা টিস্যু পেপার দিয়েও পানিগুলো মুছে নিতে পারেন। নর্মালি সচরাচর আমরা যেভাবে মাছটা যতটুকু সাইজে খাই তার থেকে একটু চিকন করে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে এভাবে কেটে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। একেবারে সামান্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবু, আর এই লেবুর রসটা পুরোটাই স্কুইজ করে নিচ্ছি। তো সব কিছুকে একসাথে খুব ভালো মতো মেরিনেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের বদলে, মানে লাল যে গুঁড়া মরিচটা ব্যবহার করেছি সেটার বদলে ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন, সয়া সসটাও এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে খুব ভালো মতো করে মাখিয়ে মেরিনেশন করে আমি এটাকে রেখে দিব তো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে লবণ এবং ঝালটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। এবার আমি এখানে এরকম একটা ফ্ল্যাট কিছু একটা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি এখানে ময়দা, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই মিশ্রণটা বানাতে পারেন। আর এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারেন। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে। তো 15 থেকে 20 মিনিট পর আমার মাছগুলোকে এভাবে নিয়ে এভাবে মশলা সহকারে আমি জাস্ট সরাসরি যেই ময়দার মিশ্রণটা আছে, চালের গুঁড়া ময়দার মিশ্রণটা, সেটার মধ্যে দিয়ে এভাবে সুন্দর মতো করে কোট করে নিচ্ছি। খুব ভালো মতো কোটিং করে নিচ্ছে। আপনারা চাইলে ডাবল লেয়ার করতে পারেন, সেক্ষেত্রে এইভাবে একটা করার পর পানি নিয়ে পানিতে একটুখানি ডিপ করে আবারও এই ময়দার কোটিংয়ে সুন্দর মতো কোট করে নিলেই হয়ে যাবে আপনার ডাবল কোটিং। তো এখানে আমি সবগুলো মাছের সাথে যাতে মশলা থাকে সেরকমভাবে মশলাগুলো কিন্তু মাছের সঙ্গে লাগিয়ে তারপরে কিন্তু এভাবে ময়দার কোটিংয়ে কোট করে নিচ্ছি। বেসিক্যালি এখানে চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ক্রিস্পি বেশি হয়। আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এভাবে সবগুলো আমি এভাবে কোট করে নিয়েছি। তো আমি এটাকে এভাবে নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে, পরবর্তীতে সেটা বের করে কিন্তু ভেজেই খেতে ফেলতে পারবেন। তো এখানে চুলায় আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। তো এবার আমি সবগুলো মাছের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর অবশ্যই আপনার চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখবেন, মানে একদম হাই হিটে না, মিডিয়াম থেকে জাস্ট একটুখানি লেভেল বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে। আমার সবগুলো মাছ ভাজতে কিন্তু টোটাল 10 মিনিটের মতো সময় লেগেছে। তো এই সময়টা একটু লাগবে। আর প্রথম দিকে কিন্তু আপনারা এটা দিয়ে নাড়তে যাবেন না, নিচের লেয়ারটা একটু শক্ত হলে তারপরে কিন্তু আরেকটা লেয়ার উল্টে দিবেন। তো এভাবে করে ভাজলে আপনার মাছের যে উপরের আবরণটা আছে সেটা খুলে যাবে না, আর এটাও কিন্তু খুব ভালো মতো ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। তো ব্যাস, আমার কিন্তু এখানে পছন্দসই কালার চলে আসছে, আর আমার মাছগুলোও কিন্তু ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো এবার সবগুলো মাছ আমি তেল থেকে তুলে নিয়ে এটাকে সার্ভ করে দিব।
তো ব্যাস, মজাদার এই ফিশ ফ্রাইটা কিন্তু একেবারেই রেডি। এটা যে এত পরিমাণ সহজ রেসিপি আপনারা তো নিজের চোখেই দেখলেন, যা যা ঘরে উপকরণ থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো এই মজাদার ফিশ ফ্রাইটা। এটা কিন্তু আপনারা চাইলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে অথবা দুপুরের খাবার কিংবা রাতের খাবারের সাথেও সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই টাইপের আরও কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।